সুধীবৃন্দকে নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় সংস্কৃত কথা সাহিত্যে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের অবদান এবং বিভিন্ন ভাষায়, ভারতীয় ও বৈদেশিক ভাষায় গ্রন্থটির অনুবাদ ও প্রভাব, অর্থাৎ ট্রান্সলেশন অফ বেতাল পঞ্চবিংশিকা ইন ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্ট। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে বলা হচ্ছে লোককথার উপাদানে সমৃদ্ধ বেতাল পঞ্চবিংশতি বেতাল বিষয়ক 25টি লোককথার সংকলনাত্মক গ্রন্থ। তাহলে এই বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থটিতে মোট 25টি লোককথার সংকলন রয়েছে। গ্রন্থটিতে রাজা বিক্রম এবং বেতাল নামক এক অলৌকিক ক্ষমতাসম্পন্ন প্রাণীর মধ্যে কথোপকথন এবং যুক্তিজাল বর্ণিত হয়েছে। অলৌকিক ক্ষমতাসম্পন্ন প্রাণী ঠিক নয়, বেতাল হলো এক ধরনের নিম্নমানের শক্তি যা কোনো মৃত শরীরের মধ্যে আশ্রয় গ্রহণ করে। সুতরাং এই বিক্রমাদিত্য এবং বেতালের মধ্যে কথোপকথন এবং যুক্তিজাল রয়েছে এই বেতাল পঞ্চবিংশতি নামক যে গ্রন্থটি রয়েছে তার 25টি গল্পে। এই কথাগ্রন্থে বক্তা বেতাল এবং শ্রোতা হলেন রাজা বিক্রমাদিত্য। কাহিনীগুলো সংস্কৃত ভাষায় রচিত। বিক্রম বেতাল বর্ণনা সর্বপ্রথম কথাশরীর সাগরের দ্বাদশতম পুস্তকে উপলব্ধ হয়েছে। সংস্কৃত ভাষায় এই গ্রন্থটি একাদশ শতাব্দীতে সোমদেব কর্তৃক রচিত। তাহলে সর্বপ্রথম পাওয়া যায় কথাশরীর সাগরের দ্বাদশতম পুস্তকে, যা একাদশ শতাব্দীতে সোমদেব কর্তৃক রচিত। ক্ষেমেন্দ্রের কথামঞ্জুরিতে 1220টি শ্লোকে এবং সোমদেবের কথাশরীর সাগরে 2195টি শ্লোক বেতাল কাহিনীর প্রাচীনতম রূপ, যা পদ্যে সংরক্ষিত। ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরিতে 1220টি শ্লোকে এবং সোমদেবের কথাশরীর সাগরে 2195টি শ্লোকে বেতাল কাহিনীর প্রাচীনতম রূপ সংরক্ষিত হয়েছে। বর্তমানে বেতাল পঞ্চবিংশতি 4টি রূপে পাওয়া যায়। কী কী সেই 4টি রূপ? জনৈক শিবদাস কর্তৃক রচিত গদ্য পদ্য মিশ্রিত বেতাল পঞ্চবিংশতি। মাথায় রাখার বিষয় হচ্ছে এই শিবদাস কর্তৃক রচিত বেতাল পঞ্চবিংশতি সংস্করণটি সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ এবং সবচেয়ে বেশি জনপ্রিয়। আবার অনেকের মতে এটি প্রাচীনতম। এর রচনারীতি এবং বর্ণনা ভঙ্গি সবচেয়ে বেশি চিত্তাকর্ষক। দ্বিতীয় যে রূপটি পাওয়া যায় সেটি হলো জনৈক জম্বল দত্তের রচিত একটি গদ্যাত্মক সংস্করণ। তৃতীয় রূপটি কোনো এক অজ্ঞাতনামা লেখকের রচিত একটি গদ্য রচনা। কোনো সাহিত্য সমালোচকেরা মনে করেন যে অজ্ঞাতনামা ব্যক্তিটি হলেন বেঙ্কট ভট্ট। আর চতুর্থত সমগ্র কাহিনীটির সংক্ষিপ্ত সংকলন করেছেন বল্লভ দাস নামে কোনো এক ব্যক্তি। তাহলে 4টি সংস্করণ পাওয়া যায়। প্রথমটি সবচেয়ে জনপ্রিয় শিবদাস কর্তৃক গদ্য পদ্য মিশ্রিত বেতাল পঞ্চবিংশতি, দ্বিতীয়টি জম্বল দত্তের রচিত, তৃতীয়টি অজ্ঞাতনামা কোনো এক লেখকের রচিত, অনেকে মনে করেন বেঙ্কট ভট্ট, এবং চতুর্থত বল্লভ দাস রচিত। বেতাল কাহিনীগুলি অত্যন্ত কৌতূহল উদ্দীপক ও হৃদয়গ্রাহী। প্রত্যেকটি গল্পের অভিনবত্ব, অবাধ কল্পনার বিস্তার রয়েছে। অর্থাৎ 25টি গল্পের মধ্যে প্রত্যেকটি গল্পই একটি গল্প অন্যটির থেকে কিন্তু অনেক ক্ষেত্রে আলাদা। সেগুলিতে কল্পনার বিস্তার রয়েছে হাস্যরস, রয়েছে বুদ্ধির চাতুর্য, বিচিত্র পরিবেশ, বহুমুখী উপাদান
প্রভৃতির সমন্বয় এই গ্রন্থ প্রাচীন ভারতীয় লোকশাস্ত্রের অর্বাচীন সংস্করণ রূপে অত্যন্ত মূল্যবান। তাই সংস্কৃত কথা সাহিত্যেও গ্রন্থটির স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের রচনাকাল সম্বন্ধে কি জানা যায়? ক্ষেমেন্দ্র এবং সোমদেবকৃত যে প্রাচীনতম গদ্যরূপটি রয়েছে বেতাল পঞ্চবিংশতির, তা 11 শতকের রচনা বলে মনে করা হয়। অন্যান্য সংস্কারগুলি পরবর্তীকালে বিভিন্ন সময়ে সম্পাদিত হয়। পরবর্তী রচনাগুলির মধ্যে শিবদাসকৃত বেতাল পঞ্চবিংশতি সবচেয়ে জনপ্রিয় রচনা, সেটি 12 শতকের পরবর্তী বলে মনে করা হয়। যেহেতু শিবদাসের সময়কাল স্পষ্টভাবে জানা যায় না, তাই এই প্রসঙ্গে অনেক ক্ষেত্রেই সন্দেহের অবকাশ রয়েছে। এছাড়া বেঙ্কট ভট্ট রচিত যে বেতাল পঞ্চবিংশতি সবচেয়ে অর্বাচীন রচনা বলে মনে করা হয়। এখন বেতাল কি? বেতাল বলতে কি? দেখুন কি বলা হচ্ছে। ভারতীয় সাহিত্যে বেতাল পাশ্চাত্য সাহিত্যের ভূত বা পিশাচ, রক্তশোষক বা জম্বি প্রেতাত্মা নয়। ভারতীয় মতবাদ অনুসারে বেতাল অশরীরী নিম্ন প্রকৃতির শক্তি। এই বেতাল নিজের ইচ্ছায় যে কোনো মৃত শরীরে আশ্রয় গ্রহণ করতে পারে। ছবিটিতে দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে বেতাল, যে উল্টো হয়ে ঝুলে আছে গাছে। এটা কোনো একটা মৃত শরীরে এক ধরনের শক্তি, যা আশ্রয় গ্রহণ করে থাকে। বিষয়বস্তু সম্বন্ধে কিছু বলা যাক। রাজা বিক্রম সেন বা ত্রিবিক্রম সেনের নিকট বেতালের মুখে 25টি উপাখ্যান বর্ণিত হয়েছে এই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। ঠিক যেহেতু 25টি গল্প রয়েছে, তাই এই গ্রন্থের নাম হয়েছে বেতাল পঞ্চবিংশতি। এক সন্ন্যাসী প্রতিদিন বিক্রম সেনের রাজসভায় উপস্থিত হয়ে একটি ফলের ভিতর লুক্কায়িত রত্ন রাজার হাতে উপহার দিতেন। রত্ন উপহারের কারণ জিজ্ঞাসা করে রাজা জানতে পারলেন যে ওই সন্ন্যাসী তান্ত্রিক সব সাধনায় সিদ্ধিলাভ করার জন্য তার সাহায্য চান। প্রকৃতপক্ষে সেই তান্ত্রিক সন্ন্যাসী রাজাকে বলিদানের জন্য নির্বাচন করে মিথ্যা ছলনার আশ্রয়ে তাকে প্রতারিত করে হত্যার সংকল্প করছিলেন। কিন্তু রাজা সেটা বুঝতে পারেনি। সন্ন্যাসীর কপট অনুরোধে বীর নরপতি তার নির্দেশ অনুসারে গভীর রাত্রিতে ঘনঘোর অন্ধকারে সকলের অজ্ঞাতে একাকী শ্মশানের নিকটবর্তী এক গাছ থেকে শবদেহ গ্রহণের জন্য যাত্রা করলেন। যথাস্থানে পৌঁছে শবটি কাঁধে নিয়ে তিনি শ্মশানে অপেক্ষারত সন্ন্যাসীর অভিমুখে রওনা হলেন। তখনই শবে অধিষ্ঠিত বেতাল রাজাকে একটি করে কাহিনী শুনিয়ে তৎসম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করল। আর বুদ্ধিমান রাজাও সেই সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে থাকলেন। এইভাবে 24টি প্রশ্ন জিজ্ঞাসা করলেন এবং 24টি প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। এবার 25তম প্রশ্নে গিয়ে বেতাল রাজার পাণ্ডিত্যে এবং বীরত্বে প্রীত হয়ে তার কাছে সন্ন্যাসী সমস্ত কপট পরিকল্পনা প্রকাশ করে ফেলল এবং বেতালের পরামর্শে রাজা বুদ্ধির সাহায্যে ধূর্ত সন্ন্যাসীকে হত্যা করে আত্মরক্ষা করলেন। সুতরাং এটাই হলো বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের বিষয়বস্তু। যেহেতু বিক্রমাদিত্যকে বেতাল 25টি গল্প বলেছে, তাই এই গ্রন্থের নাম হয়েছে বেতাল পঞ্চবিংশতি। তাহলে বেতাল পঞ্চবিংশতি অর্থাৎ 25টি গল্পের জন্য বেতাল পঞ্চবিংশতি নাম। তাহলে কেন এরূপ নাম হয়েছে তা কিন্তু এখান থেকেই বোঝা গেল। এরপরে আমরা দেখে নিই যে
ভারতীয় ভাষায় সম্পাদিত বেতাল পঞ্চবিংশতির বিভিন্ন অনুবাদ। জীবনানন্দ বিদ্যাসাগর কর্তৃক সম্পাদিত মূল টিকা অনুবাদ বেতাল পঞ্চবিংশতি, যা 1914 সালে সম্পাদিত হয়। এরপরে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি হিন্দি ভাষায় লল্লুলাল রচিত বৈতাল পঁচিশির আলোকে বিদ্যাসাগর মহাশয় প্রথম এই গ্রন্থটি লেখেন। মূলত কলেজ অফ ফোর্ট উইলিয়াম নামক বিদ্যালয়ের অধ্যক্ষ মহামতি মেজর জি.টি. মার্শাল এর অনুরোধে এই গ্রন্থটি রচনা করেন। 1903 সংবেতে বেতাল পঞ্চবিংশতি প্রথম প্রচারিত হয়। মোট 10টি সংস্করণ প্রকাশিত হয়েছিল। এরপরে রয়েছে কালকেতু সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি, কালিদাস গুপ্ত সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি, পশুপতি চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি, বরুণ কুমার চক্রবর্তী সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি, সুবোধ চক্রবর্তী সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি, অধ্যাপক কুলদারঞ্জন রায় সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি, ইন্দ্রনীল ঘোষের বিক্রম ও বেতাল, তীর্থপতি দত্ত সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি, কে মুন্সি আর দিবাকর কর্তৃক সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি, লালজি সম্পাদিত হিন্দি ভাষায় বৈতাল পঁচিশি। এই বৈতাল পঁচিশি গ্রন্থটি অবলম্বনেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি রচনা করেন। তামিল ভাষায় বেতাল পঞ্চবিংশতির একটি সংস্করণ দি ওশিয়ান স্টোরি, যার বর্তমান ব্যাখ্যাকার হলেন পেনজার। তাহলে ভারতীয় ভাষায় সম্পাদিত বেতাল পঞ্চবিংশতির এই অনুবাদগুলি পাওয়া যায়। এরপরে আমরা দেখে নিই যে বিদেশি ভাষায় বেতাল পঞ্চবিংশতির বিভিন্ন অনুবাদ। ইংরেজি ভাষায় স্যার রিচার্ড এফ বার্টন রচিত ভিক্রম অ্যান্ড দ্য ভ্যাম্পায়ার গ্রন্থটি 1870 সালে প্রকাশিত হয়। ইউরোপ ও গুটেনবার্গ সেলফ পাবলিশিং প্রেস থেকেও বেতাল পঞ্চবিংশতির একটি ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়। এছাড়া নেপালি ভাষায় রচিত বেতাল পঞ্চবিংশতি নামক গ্রন্থ সম্পাদনা করেন জুনিয়র থিওডর রিচার্ডি। জার্মান ভাষায় 2020 সালে সম্পাদিত বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির নাম ঢের বেতাল পঞ্চবিংশতি ফানদাজ বানজিং এর জাহলুঙ্গেনেশ ডেমন এস্টার। ইংরেজি ভাষায় MBA মেন ইউ 1934 সালে আমেরিকান ওরিয়েন্টাল সোসাইটি হতে জম্বল দত্তর ভার্সন অফ দ্য বেতাল পঞ্চবিংশতি একটি সংস্করণ প্রকাশ করেন। এটি একটি ক্রিটিক্যাল সংস্কৃত এডিশন। এছাড়া চন্দ্ররাজন নামক একজন ব্যক্তি 1945 সালে পেঙ্গুইন বুক হাউস থেকে ইংরেজি ভাষায় শিবদাস দ্য 5 and 20 টেলস অব দ্য জিনি নামক গ্রন্থটি প্রকাশ করেন। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের প্রভাব সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। ভারতীয় সাহিত্যে পরবর্তীকালে বেতাল পঞ্চবিংশতির কাহিনী অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। রম্য রচনা ও শিশু সাহিত্য এমনকি দূরদর্শনের ধারাবাহিক চিত্র দৃশ্য রূপেও বেতাল পঞ্চবিংশতি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। শিশু সাহিত্য রূপে যেমন জনপ্রিয়তা লাভ করে ঠিক তেমনি দূরদর্শনে একটি ধারাবাহিক বেতাল পঞ্চবিংশতিও কিন্তু প্রচারিত হয়, যা অত্যন্ত জনপ্রিয় হয়ে যায়। এছাড়া ভারতের দূরদর্শনে টেলিভিশনে হিন্দি ভাষায় রামানন্দ সাগর এবং তার পুত্র প্রেম সাগর প্রযোজিত বিক্রম ও বেতাল ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। আয়ারল্যান্ডের বিখ্যাত সাহিত্যিক মাইকেল স্কট 2012 সালে বেতাল পঞ্চবিংশতির আধারে তার বিখ্যাত ইংরেজি উপন্যাস দ্য সিক্রেট অফ দ্য ইমমর্টাল নিকোলাস ফ্লেমেল রচনা করেন। এছাড়া বিখ্যাত কানাডিয়ান লেখক ও প্রযোজক ডেমন ভিগনেল
বেতাল পঞ্চবিংশতি ও হিন্দি বৈতাল পঁচিশির রচনা অবলম্বনে দ্য এন্ট্রান্স নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। পশ্চিম ভারতের গোয়ায় কোনো এক বেতাল মন্দির নামে এক মন্দিরে বেতালের বিগ্রহ পূজিত হয়। সুতরাং আমরা দেখছি যে বেতাল পঞ্চবিংশতির বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব দেখা যায়। ধন্যবাদ।